রংপুরের পীরগঞ্জে কোটা সংস্কার আন্দোলনের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে পীরগঞ্জের বাবুনপুর গ্রামে আবু সাইদের কবর জিয়ারতের মধ্যে দিয়ে নিজের তৃতীয় দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। এ সময় শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন জামায়াত আমিরের পাশে ছিলেন। জিয়ারত ও মোনাজাত শেষে ডাক্তার শফিকুর রহমান আবু সাইদের বাড়িতে যান এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন। এ সময় আমির বলেন, ভোটে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে জুলাই যোদ্ধা হয়ে রুখতে হবে তরুণদের। তিনি আরও বলেন, শহীদদের ত্যাগ ও আদর্শকে ধারণ করেই এগিয়ে যাচ্ছে জামায়াত। যেভাবে আবু সাইদরা বুক পেতে দিয়েছিল, দেশের জন্য ওইভাবে বুক পেতে দিতে রাজি আছি, কিন্তু দেশের 1 ইঞ্চি জমির সম্মান কারো কাছে বন্ধক রাখবো না। উত্তরবঙ্গ সফরের মধ্যে দিয়ে নির্বাচনী প্রচারণার নতুন গতি আনতে চাইছে জামায়াতে ইসলামী। রংপুরের নির্বাচনী জনসভায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বক্তব্য ও বিপুল জনসমাগম ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামায়াত আমিরের এই নির্বাচনী প্রচারণা এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি উত্তরের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে কৃষি ও শিল্পভিত্তিক উন্নয়নের প্রতিশ্রুতি উত্তরবঙ্গের ভোটারদের মধ্যে আগ্রহ তৈরি করছে। এতে উত্তরের রাজনীতিতে যোগ হতে পারে নতুন মাত্রা। রংপুর থেকে মাহমুদুল হাসানের রিপোর্টে বিস্তারিত। শুক্রবার জুমার নামাজের পরপরেই রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আসতে থাকে নেতাকর্মীরা। বিভিন্ন জেলা উপজেলা থেকে ছুটে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা। নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে মুখর হয়ে ওঠে জনসভাস্থল। সমাবেশ স্থলে মাগরিবের নামাজ আদায় করেন সমাবেশে আগত কর্মী সমর্থকরা। দেশের মানুষ এখন দেখতে চায় আগামীর বাংলাদেশ হোক ইনসাফ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। আমরা এদেশ থেকে ইনশাআল্লাহ অন্যায় দুর্নীতি যারা করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আগামীতে জামাতে ইসলাম আমাদের সংসদে আসুক। জনগণ এখন পরিবর্তন চায়। যারা দেশকে বিভক্ত করেছে, শোষণ করেছে, তারা ক্ষমতায় থাকতে পারে না। এদেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত ও শোষণ মুক্ত বাংলাদেশ চায়। যারা স্বাধীনতার পক্ষের নামে মুখে বড় বড় কথা বলেছে, তারা আজ কোথায়? শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আগামী নির্বাচনে মানুষ দাঁড়িপাল্লায় ভোট দেবে। যারা বলে দেশ স্বাধীন করেছি, আজকে তারা কোথায়? আজকে তারা দেশে নাই কেন? আগামী নির্বাচনে 10 দলীয় ঐক্যের বিজয় আনবো ইনশাআল্লাহ। বংশীয় শাসন কায়েম হতে না পারে, এর জন্য হায়ের পক্ষে আমাদেরকে ভোট দিতে হবে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব ও 10 দলীয় ঐক্যজোটের প্রার্থী আখতার হোসেন বলেন, সামনে দুটি পক্ষ। একটি পক্ষ বিচার ও সংস্কার চায়, আরেকটি পক্ষ ন্যায় বিচার ও সংস্কার কোনোটাই চায় না। রংপুরের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, তিস্তাকে জীবন দিতে পারলে গোটা উত্তরবঙ্গকে জীবন্ত করে তোলা যাবে। জামাত চায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ উত্তরবঙ্গকে কৃষি ও শিল্পের রাজধানী বানাতে। তিস্তাকে জীবন দেওয়ার মাধ্যমে গোটা উত্তরবঙ্গকে আমরা জীবন্ত করে তুলবো ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ জায়গায় জায়গায় এগ্রো বেসড ইন্ডাস্ট্রি গড়ে তুলবো। তিনি আরো বলেন, দেশের রাজনীতি যেন হয় ইনসাফের। নির্বাচনে দুর্নীতিবাজরা সুন্দর সুন্দর গল্প বলছে, রঙিন স্বপ্ন দেখাচ্ছে, তাদের বিশ্বাস করা যাবে না। জনগণ তাদের লাল কার্ড দেখাবে। রঙিন স্বপ্ন দেখিয়ে মজার মজার কথা বলে আপনাদেরকে একেবারে দেখবেন যে চৌথাই আসমানে পাঠিয়ে দিচ্ছে। এরা দুঃখবাজ। এদেরকে বলবেন তোমাদের জন্য লাল কার্ড। বক্তব্য শেষে রংপুরের 6টি আসনের প্রার্থীদের হাতে দাড়িপাল্লা ও শাপলাকলি প্রতীক তুলে দেন জামাতের আমির। শাপলাকলি তুলে দিচ্ছি। আসন্ন নির্বাচনকে ঘিরে উত্তরবঙ্গের রাজনীতি এখন সরগরম। রংপুরের এই জনসভা কতটা প্রভাব ফেলবে ভোটের মাঠে, রাজনৈতিক মহলের দৃষ্টি সেই দিকেই। ইনসাফের বাংলাদেশ দেখার প্রত্যাশায় ঘরে ফেরা কর্মী সমর্থকরা। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। প্রতীক বরাদ্দের পর থেকে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কুমিল্লা 5 আসনের প্রার্থীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। উন্নয়নের নানান প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি সমস্যা সমাধানের আশ্বাসও দিচ্ছেন প্রার্থীরা। তবে এলাকার উন্নয়ন হয় এমন প্রার্থীকে বেছে নিতে চায় ভোটাররা। বিস্তারিত কুমিল্লা প্রতিনিধি আবু মুসার রিপোর্টে।
ভারত সীমান্তবর্তী বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৫ নির্বাচনী আসন। 4,76,000 ভোটারের এই আসনে এখন দিনরাত প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জসিমউদ্দিন বলছেন, দীর্ঘ ৩০ বছর ধরে এ জনপদের মানুষের জন্য কাজ করছেন তিনি। দলমত নির্বিশেষে জনগণ তাকেই নির্বাচিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন এই প্রার্থী। 12ই ফেব্রুয়ারি সবাই মিলে ধানের শীষের ভোট দিতে চায় এবং তাদের প্রার্থী জসিমউদ্দিনকেও তারা ধানের শীষে বিজয় করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় নিতে চায়। ভোটের মাঠে জনগণের অভূতপূর্ব সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডক্টর মোবারক হোসেন। প্রশাসনের কাছে সুষ্ঠু পরিবেশে নিরপেক্ষ নির্বাচনের দাবিও জানিয়েছেন তিনি। ভালো মানুষের পক্ষে, ন্যায়ের পক্ষে মানুষ কাজ করতে চায়। তো সেই ক্ষেত্রে আমরা প্রশাসনকে বলছি যে প্রশাসন যেন একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ একটি ইলেকশনের ব্যবস্থা করে, সেটি আমরা প্রত্যাশা করি প্রশাসনের কাছে। এ আসনের আরেক প্রার্থী এবি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভুইয়া নির্বাচিত হলে এ এলাকার আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবেন বলে জানিয়েছেন তিনি। ব্রাহ্মণপাড়ার যে নাগরিক সেবা গ্রাম পর্যন্ত পৌঁছে দেবো ইনশাল্লাহ। গ্রাম পর্যন্ত সরকারের সেবাগুলোকে নিয়ে যাব, এটি হলো আমার ওয়াদা, এগুলো আমরা করবো ইনশাল্লাহ। এলাকার নানান সমস্যার কথা তুলে ধরে এসব সমাধানে যিনি কাজ করবেন এমন যোগ্য লোককে প্রার্থী হিসাবে বেছে নিতে চান ভোটাররা। অপরদিকে এ ৩ জন ছাড়া আরও ৭ জন প্রার্থী এ আসনে ভোটারদের সমর্থন আদায়ে মাঠ চষে বেড়াচ্ছেন। আবু মুসা, মাই টিভি, কুমিল্লা। মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের ব্যস্ত গুরুত্বপূর্ণ শহর হিসেবে পরিচিত জয়রা রোড, কিন্তু অবৈধ ও অতিরিক্ত যানবাহনের কারণে সড়কের প্রবেশমুখে যানজট লেগেই থাকে সবসময়। এতে করে ভোগান্তিতে পড়েছে সড়ক ব্যবহারকারী সহ পথচারী ও শিক্ষার্থীরা। প্রতিনিধি আজিজুল হাকিমের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন তামান্না সাদিকা। ব্যস্ততম মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের উত্তরে অবস্থিত জয়রা রোড, যা ঢাকা আরিচা মহাসড়ক ও শহরে প্রবেশের পথ। ব্যস্ততম সড়কে প্রতিদিন যাতায়াত করে জেলার উত্তর পশ্চিমাঞ্চলের ৮০% মানুষ। এ কারণে ব্যস্ত সরু সড়কটিকে কেন্দ্র করে দুপাশে গড়ে উঠেছে চিকিৎসালয়, শিক্ষা প্রতিষ্ঠান, বহুতল বাণিজ্যিক ভবন সহ মার্কেট কমপ্লেক্স। এতে করে সরু সড়ক আরও সংকুচিত হয়ে পড়ছে। সড়কের দুপাশে অবৈধ পার্কিং ও অতিরিক্ত যানবাহনের কারণে সড়কটিতে সকাল সন্ধ্যা যানজট লেগেই থাকে। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে শহরে আসা পথচারী ও শিক্ষার্থীদের। যানজট নিরসনে সড়ক দখলমুক্ত করতে ট্রাফিক ব্যবস্থাপনাকে জোরদারের দাবি জানিয়েছেন পথচারী ও স্থানীয়রা। সারাক্ষণ এখানে জাম লেগেই থাকে, কাদা পানি, গাড়ি ঘোড়া প্রচুর সমস্যা। এই যে জাম বাজে আপনার এই যে গাড়িগুলোর জন্য, এই গাড়িগুলো যদি সরিয়ে দেয় তাহলে আর এই যানজট বাজে না আমাদের এই জায়গায়। পুলিশ মাসে হয়তো একবার আসে, এসে অভিযানে আসে, 2-1টা গাড়ি ধরে, তখন কিছু সময়ের জন্য ফাঁকা থাকে। এই গাড়িগুলো যদি যেখানে তাদের নির্দিষ্ট জায়গা ওইখান থেকে মানুষ উঠায়, মানুষ নিয়ে যাতায়াত করে, তাহলে আশা করি আমরা এই রাস্তাটা জ্যামজট থেকে মুক্তি পাবো। যাত্রীরা বলে রাস্তাটা ছোট হয়ে গেছে বা রাস্তায় জাম বেশি থাকে, তারপরে রাস্তায় অনেক বৃষ্টি হলে কাদা কোদা দিয়ে চলাফেরায় অসুবিধা হয়। যানজট ও ভোগান্তি পথচারীদের নিত্যদিনের সঙ্গীতে পরিণত হয়েছে। ফলে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যানবাহন চালক ও শহরে আসা ব্যক্তিদের। শহরের প্রবেশপথ যানজট মুক্ত রাখার কথা জানালেন ট্রাফিক পুলিশের কর্মকর্তা। আমরা সাধ্যমতো চেষ্টা করি যাতে গাড়িগুলো উল্টা না আসতে পারে। আমরা সর্বদাই চেষ্টা করি, বিভিন্ন সময় অভিযান দেই যাতে যানজট মুক্ত থাকে। সড়ক দখল করা অবৈধ ও অতিরিক্ত যানবাহনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক। কেন্দ্রীয় বিএনপির অর্থ সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে কেউ জাল ভোট দিতে পারবে না। এমনকি দলের কেউ সেই চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ। শুক্রবার শহরের পশ্চিম পাইকপাড়ার পৌর মহিলা দলের আয়োজনে নির্বাচনী সভায় তিনি একথা বলেন। পৌর মহিলা দলের সভাপতি রিমিন ফারজানা দিশার সভাপতিত্বে রাশেদ কবির আকন্দয়ের ব্যবস্থাপনায় সভায় বিশেষ অতিথি ছিলেন মাহফুজ আক্তার মিতা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সহ আরও অনেকে।
নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াস উদ্দিনের পক্ষে ফতুল্লার গণসংযোগ করেছেন নেতাকর্মীরা। ফতুল্লা থানাধীন ৬ নং ওয়ার্ডের সভাপতিত্ব খোরশেদ আলম খসরুর নেতৃত্বে ইসদাইর এলাকায় ফুটবল মার্কায় ভোট চেয়ে এই গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এলাকার উন্নয়ন, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ফুটবল মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য তারা সকলের প্রতি আহ্বান জানান। নারায়ণগঞ্জ ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের পক্ষে বক্তব্য রাখেন খোরশেদ আলম খসরু, মোহাম্মদ মোখলেকুর মান্নান পায়েল, অ্যাডভোকেট খন্দকার মোহাম্মদ আক্তার হোসেন, দীপ দিগন্তর ও অন্যান্য নেতাকর্মীরা। শহীদ বলতেছি, আমাদের ৪ আসনে বিএনপির নেতার অভাব নাই, কিন্তু হায়ার করে অন্য দলের থেকে এনে ধানের শীষের নির্বাচন করতে হবে, এটা আমাদের কোনো বোধগম্য নয়। তাই আমি আমার ৬ নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে বলছি, আমরা আগামী দিনের মতোই গিয়াস ভাইকে ফুটবল মার্কায় ১২ তারিখে ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। আমরা দলকে হয়তো আমরা বিজয় করে আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন ভাইকে বিজয় করে এনে দিয়ে প্রমাণ করব দলের সিদ্ধান্তটা ভুল ছিল। আগামী ১২ তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদিন ফুটবল মার্কায় ভোট দিয়ে আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবকে জয়যুক্ত। যারা জুলাই আন্দোলনে আমাদের বুকের মধ্যে অস্ত্র ধরেছে, তারা আজকে আমাদের বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন এবং রাউজানের উন্নয়ন ত্বরান্বিত করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম ৬ রাউজান আসনে বিএনপি মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে তিনি রাউজান উপজেলার ১ নম্বর হলদিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিক পথসভায় এসব কথা বলেন। পথসভাগুলোতে স্থানীয় গণমাধ্যম ব্যক্তি, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠার স্বাদ আর শহরের রুচির মিলনে চট্টগ্রামের শুরু হয়েছে ২ দিনব্যাপী পিঠা উৎসব। বেস্ট ওয়েস্টার্ন সেনা কল্যাণ সংস্থা চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত এই উৎসব প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। উৎসবে অতিথিদের জন্য রয়েছে ভাপা, চিতই, পাটিসাপটা, নারিকেল পুলি, দুধ চিতই সহ নানা ধরনের জনপ্রিয় শীতকালীন পিঠা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অপারেশন ম্যানেজার মোহাম্মদ ইয়াসিন আরাফাত। প্রধান অতিথি হিসেবে উৎসবে উদ্বোধন করেন সেনা কল্যাণ সংস্থার রিয়েল এস্টেট ডিভিশনের জেনারেল ম্যানেজার লেফটেন্যান্ট কর্নেল AM রবিউল ইসলাম। আয়োজকদের মতে দেশীয় সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন। বৃহত্তর কুমিল্লা C&F এজেন্টের সমবায় সমিতি লিমিটেড চট্টগ্রামের নবনির্বাচিত কার্যকারী কমিটির অভিষেক ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার সাইদুজ্জামান খান সহ নির্বাচন কমিশনাররা নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান। এতে সভাপতি হিসেবে মোহাম্মদ নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে কাজী জহিরুল ইসলাম মনোনীত হন। অনুষ্ঠানে চট্টগ্রাম ও ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা সমিতির ঐক্য, পেশাগত উন্নয়ন ও সদস্যদের স্বার্থ রক্ষায় নবনির্বাচিত কমিটির প্রতি আপ্রাণ আস্থা প্রকাশ করেন। চলতি মৌসুমে দিনাজপুরের পার্বতীপুরে সরিষার বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় পাশাপাশি কৃষি অফিসের সহযোগিতায় এবারে সরিষার উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছে কৃষকরা। এবারে পার্বতীপুরের উপজেলায় ১২৭০ হেক্টর জমিতে সরিষার উৎপাদন হয়েছে বলে জানিয়েছেন পার্বতীপুরের উপজেলা কৃষি কর্মকর্তা রাজীব হুসাইন। তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি। ১২৭০ হেক্টর জমিতে আমাদের সরিষা আবাদ হয়েছে। আবহাওয়া ভালো থাকায় এবং কৃষি বিভাগের সার্বিক সহযোগিতা এবং কৃষকদের ঐকান্তিক পরিশ্রমের ফলে আমাদের সরিষার উৎপাদন কাঙ্ক্ষিত মাত্রায় হবে এবং সরিষা ফলন ভালো হবে এবং সামনের বছর আরও বেশি পরিমাণে সরিষা আবাদ হবে বলে কৃষি বিভাগ আশাবাদ ব্যক্ত করে।